রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অসুখ, চিন্তা, এমনকি একটা পায়ে কাঁটা ফুটলেও তার মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাইদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাবুন তো, আমরা যেগুলোকে কষ্ট মনে করি, যেগুলো শুধু আমাদের চোখে দুঃখ এবং ব্যথা, সেগুলোই আল্লাহর কাছে পাপ মোচনের মাধ্যম হয়ে যায়। আপনি যখন মনে করেন আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, কেন আমার জীবনটা এমন, শুধু একটাই কথা মনে রাখবেন, আপনার কষ্টগুলো বৃথা যাচ্ছে না। আপনার চোখের জল, আপনার নীরব কান্না, আপনার না বলা সব কথা, এই সব কিছুই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা দেখছেন। আপনার প্রতিটা কষ্টের বিনিময়ে তিনি আপনাকে পরিষ্কার করছেন, আপনার গুনাহ জড়িয়ে দিচ্ছেন, আপনাকে আরো আল্লাহর কাছে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় ভাবি আল্লাহ মনে হয় আমাকে দেখতে পারে না, কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন। এগুলো কোনো শাস্তি নয়, বরং এগুলো আল্লাহর দেওয়া একটি রহমত। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ সব সময় তাকে পরিষ্কার করেন, আর সব সময় পরিষ্কার করার প্রক্রিয়াটা আরামদায়ক হয় না। তাই যখনই মন ভেঙে যাবে, তখন সবসময় একটি কথা মনে রাখবেন, আপনার প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করছেন। আপনার প্রতিটা ব্যথার বিনিময়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার আখিরাত সুন্দর করছেন। তাই কখনো মনে করবেন না আপনার কষ্টের জন্য আল্লাহ আপনাকে ভালোবাসেন না বা দেখতে পারেন না। হয়তো আপনার এই কষ্টটার বিনিময়ে ভালো কিছু আছে, অথবা আপনি এই কষ্টটার বিনিময়ে আল্লাহকে আরো কাছে। আপনি কি জানেন, রাসূলের একটি হাদিস যদি আপনি অন্যের কাছে পৌঁছিয়ে দেন, আল্লাহকে স্মরণ করিয়ে দেন, অন্য মুসলমান ভাই বোনের ঈমানকে মজবুত করার যদি কারণ, সে যতবারই এই ভিডিওটি দেখবে, এই আমলগুলো শুনবে, এই আমলগুলো করার চেষ্টা করবে, তাহলে তার সওয়াবের অংশ আপনার আমলনামায় যোগ হবে। তাই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দিন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান, আর প্রতিটা সওয়াবের অংশীদার আপনিও হন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আয়াত ইসলামিক ওয়ার্ল্ডের পাশে থেকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।